শীতের টাইমে সবথেকে মেন সমস্যাটা কি জানেন? স্কিনটা একবার রুক্ষ হয়ে যায়, হাত পা ফেটে যায়, একবারে স্কিনে ১২টা বেজে যায়। তো চলুন আজকে শেয়ার করব এমন একটা টিপস যেটা আপনার স্কিনটা খুব সুন্দর হবে। আমি কয়েকদিন শীতে একদম এতটা অসুস্থ ছিলাম, স্কিনের যত্ন করতে পারিনি। হাতগুলো এত বেশি কালো হয়ে গেছে, তার চেহারা এত বেশি ফেটে গেছে। তো এটা দিয়ে আজকে আমি কিছুটা স্কিনটাকে ঠিক রাখবো। তো এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই যে নিয়ে নিয়েছি আলু, এই আলু দিয়ে আমাদের স্কিনটাকে আজকে অনেক বেশি সুন্দর করব। স্কিনে যত বেশি রুক্ষ ভাব আছে, একটা হচ্ছে যতই আপনার এই শীতের জন্য আপনার স্কিনটা ফেটে যাক না কেন, আপনি খুব সহজে এই আলু দিয়ে স্কিনটাকে একটু হইলেও খুব ভালো একটা গ্লো নিয়ে আসতে পারবেন। আর কয়েকদিন ধরে এত বেশি ঠান্ডা পড়েছিল, স্কিনে কোনো রকম যত্ন করিনি, শুধু হাত মুখ ধুয়ে মনে করেন যে ভাত খেয়েছি, ব্যাস এতটুকুই। মানে স্কিনে কোনো ক্রিম বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়াতে শুরু করে কিছুই করিনি। তো যাই হোক, আজকে স্কিনটাকে একটু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো তার জন্য প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু আলুতে একটা কালো ধরনের কষ আছে। তো এটা সহকারে আবার বেটে নেবেন না। আলুটাকে ধুয়ে আমি এখানে হচ্ছে হামানদিস্তাতে বেটাবাটি করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার বা ব্লেন্ডারেও আপনারা করতে পারেন। আমি সবসময় একটা কথা বলি, যে কোনো ফেস প্যাক ইউজ করেন না কেন, সাথে সাথে বানাবেন, সাথে সাথে সেটা ইউজ করবেন। বিশেষ করে আলু জাতীয়, মানে আলুর যে ফেস প্যাকগুলো বানাবেন আলুর রসের, সেই ফেস প্যাকগুলো অন্তত 10 মিনিটের উপরে অন্তত কেউ রাখবে না, কারণ এটা রাখলে দেখবেন, আপনি দেখবেন যে এটা কালো হয়ে যাবে। আর ওই ফেস প্যাকটা কখনোই আমাদের ত্বকের জন্য ইউজ করা ভালো হবে না। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে আলুর রসগুলো নিচ্ছি, বিশ্বাস করেন গাইস, এই আলুর রস যদি আপনার রেগুলার মুখে ইউজ করেন বা হাতে ইউজ করেন, আপনার হাত মুখ খুব সুন্দর হবে। স্কিনটা কালো ফর্সা ম্যাটার করে না, তবে স্কিনটা আপনার আলাদা একটা গ্লো ভাব এনে দেবে। স্কিনের মধ্যে মানে দেখলে মনটা ভরে যাবে, মানে এত বেশি সুন্দর হবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি অলিভ অয়েল, যেহেতু মানে শীত, অবশ্যই অলিভ অয়েল তেল ইউজ করতে হবে। যদি আপনাদের কাছে অলিভ অয়েল তেল না থাকে, সেক্ষেত্রে এখানে নারিকেল তেল ইউজ করতে পারেন। নারিকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার। তো যাই হোক, আমি এখানে একটি শ্যাম্পু ইউজ করছি। আপনারা যদি শ্যাম্পু যে যেটা ইউজ করেন সেটা দিবেন। আর হচ্ছে যদি শ্যাম্পু না থাকে, সেক্ষেত্রে এখানে হচ্ছে যাই যেটা রেগুলার হচ্ছে আপনার ফেস ওয়াশ ইউজ করে, সেটা আপনি ইউজ করতে পারেন। এবার এটা খুব ভালো করে মিক্স করতে হবে, একটু হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে চালের গুঁড়ো, যেটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে একদম ময়লা বের করতে সাহায্য করবে। যাদের স্কিন একবারে সাদা সাদা কালো কালো হলো র্যাশ বের হয়ে গেছে, সেগুলো দূর করতে অনেক বেশি সাহায্য করবে। বিশেষ করে এখন যে ঠান্ডা আর বাতাস হচ্ছে, স্কিনটা প্রচুর পরিমাণে ফেটে যাচ্ছে, স্কিনের একদম 12টা অবস্থা। তো যাই হোক, আপনারা এটা দিলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনারা এটা দিয়ে 10 মিনিট রাখবেন, দেন তারপর মুখটা ক্লিন করবেন। দেন তারপরে এসে আমাকে কমেন্ট করে জানাবেন যেটা আপনাদের পছন্দ হয়েছে কিনা এই টিপসটা। অবশ্যই এটা খুব ভালো হবে। তো যাই হোক, চলুন। এই যে দেখুন আমার হাতের অবস্থা, এমন অবস্থা, হাতটা ফেটে এমন অবস্থা হয়ে গেছে। তো এটা আজকে আমি পরিষ্কার করব, মানে পুরো হাত পা মুখ দিব, যেহেতু কয়েকদিন আমি হাত এত অসুস্থ ছিলাম, গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর ছিল, একদম পরিষ্কার করতে পারিনি। তো হাতে এভাবে দিয়ে দেখুন কত সুন্দরভাবে এটা লাগাইছে। একটু ভালো করে ম্যাসাজ করতে হবে, যত বেশি ম্যাসাজ করবেন ময়লাগুলো তত বেশি কেটে যাবে। তো এভাবে করে আমি প্রায় 20 মিনিটের 20 মিনিট না, প্রায় আধা ঘন্টার মতন আমি রেখেছিলাম হাতে আর পায়ে। আর মুখে আমি প্রায় 20 মিনিটের মতন রেখেছি। দেন তারপরে আমি খুব ভালো করে এটা ওয়াশ করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটাতে কোনো রকম ক্ষতি নেই, এটাতে আপনাদের কোনো রকমের সাইড ইফেক্ট হবে না, কারণ এখানে আলাদা করে বাহিরে কেমিক্যাল বা কোনো কিছু এখানে অ্যাড করা হচ্ছে না। এটা নর্মালি বাসায় তৈরি করা, এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো হবে, বিশেষ করে স্কিনের জন্য অনেক ভালো হবে। এটাতে কোনো ক্ষতি হবে না। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে। দেখুন গাইস কত বেশি গ্লো করতেছে। ধন্যবাদ, সাথে থাকুন।